আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আবারও আজকে হাজির হয়েছে অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.1 এর 14 নম্বরের একটা সৃজনশীল আছে। সৃজনশীলটা আজকে আমরা সমাধান করব। সৃজনশীলটাকে বলা হয়েছে যে দুটি সংখ্যা a ও b, যেখানে a গ্রেটার দেন b, সংখ্যা দ্বয়ের যোগফল 12 এবং গুণফল হচ্ছে 32। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের করতে হবে। ক নম্বর বলছে সূত্রের সাহায্যে গুণ করো এতকে এত। খ নম্বর বলা হয়েছে 2a² + 2b² এর মান নির্ণয় করো। গ নম্বর হচ্ছে প্রমাণ করো যে এত সমান এত। আচ্ছা, তো আমরা যে প্রথমটা করব হচ্ছে সূত্রের সাহায্যে কিভাবে গুণ করব, এটাকে আমরা করব। তাহলে আমরা এই যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়ের আমরা আগে একটা সূত্র শিখেছিলাম। সূত্রটা হচ্ছে যেমন 2 নম্বর হচ্ছে এই সূত্রটা হচ্ছে এই গুণফলের সূত্র হচ্ছে একটা সূত্র আছে যে x + a * x + b সমান সমান x² + a + b * x + ab। এই সূত্রটা দিয়ে আমরা এই অঙ্কটা করব। ঠিক আছে, এটা হচ্ছে সৃজনশীল 14 নম্বর। এটা হয়তো 14 নম্বর একটা সৃজনশীল। ক নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো। ক নম্বর বলা হয়েছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তাইলে দেয়া আছে কি 2x + 3। আমরা এ দেব এখানে 2x + 3। আচ্ছা, আমরা এটাকে লিখি। দেয়া আছে তো সমান এত। দেয়া আছে কি লিখতে পারি, দেয়া আছে 2x + 3 2x - 3। ঠিক আছে, আমরা জানি সূত্রটা কি, x + a * x + b সমান সমান x² + a + b x + ab। তখন এটাকে যেমন x + a * x + b, এটাও তো x + a * x + b, এটা দিয়ে আমরা একটা সূত্র তৈরি করব। ঠিক আছে, সুতরাং x + a * x + b। তো এটা দিয়ে আমরা যদি সূত্র তৈরি করি তাহলে কি হবে, x² যে প্রথমটা, এই যে প্রথমটা x² প্লাস এটা হচ্ছে 3, এটা হচ্ছে দ্বিতীয়টা, এটা দ্বিতীয়টারে যোগ করে নিব। ঠিক আছে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই, কারণ এখানে তো আরেকটা সংখ্যা আছে x² + x² + a + b * x + ab x + ab। ঠিক আছে, এ হচ্ছে এটা, b হচ্ছে এটা, গুণ অবস্থায় আছে। এটা এই যে গুণ অবস্থায় রেখে দিলাম। এটা দিয়ে এটা গুণ করলে 4x² + 3 ± -7 2x ± -3 সাথে 21 4x²। আচ্ছা, 7 থেকে 3 গেলে কত হয়, 7 থেকে 3 গেলে হচ্ছে 4 ± -4 -4। আচ্ছা, অঙ্কটা আমি একটু লম্বা করি। যেমন এই যে 7 থেকে 3 গেলে হচ্ছে 4 -4 আর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 4 × 2x। আমি একটু লম্বা করি অঙ্কটা বোঝার জন্য তোমাদের। 4x² - 4 দুগুণে 8x - 21। ঠিক আছে, এটা হচ্ছে आंसर। তারপর দেখো খ নম্বর কি বলা হয়েছে, বলছে যে 2x² + এত 2x² + 2b² এর মান নির্ণয় করো। তাইলে এই মানটা, এই যে এটা তার মান নির্ণয় করতে হলে আমাদেরকে উপরে কি দেওয়া আছে, দুটি সংখ্যা ab এবং এদের সংখ্যাদের যোগফল 12। তো ab দুটো সংখ্যার যোগফল দেয়া আছে, অথবা প্রশ্ন অনুসারে লিখতে পারো। এখানে দেয়া আছে, দেখি দেয়া আছে
a প্লাস বি সমান সমান হচ্ছে দুটি সংখ্যার যোগফল, যে a এবং b এর যে যোগফলটা হচ্ছে 12, আমরা লিখি 12। তারপর হচ্ছে সংখ্যা দ্বয়ের গুণফল হচ্ছে 32, তাহলে ab এর গুণফল হচ্ছে ab গুণফল হচ্ছে 32, ঠিক আছে। তাহলে আমরা এখন এই অঙ্কটা করব। খ নম্বর, মান নির্ণয় বললে প্রদত্ত রাশি লিখতে পারি, প্রদত্ত রাশি 2x² প্লাস 2b², ঠিক আছে। এখন হচ্ছে 2টা যদি আমরা কমন নেই থাকবে কি a² প্লাস b²। এখন দেখো 2 a² প্লাস b² একটা সূত্র আছে, শুধু 2 a² প্লাস b² সূত্র বসালে হবে না, কারণ এখানে বলা হয়েছে এর প্লাসের মান মাইনাসের মান নাই, তাহলে আমরা অন্য একটা সূত্র দিয়ে করব। 2টা রেখে দিলাম, তাহলে a² প্লাস b² একটা সূত্র আছে যে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই সূত্র দিয়ে আমাদেরকে এটা করতে হবে, ঠিক আছে। তাহলে 2 জায়গায় থাকলো, আর a প্লাস b এর মান হচ্ছে 12 হোল স্কয়ার মাইনাস 2, ab এর মানটা হচ্ছে 32, তাহলে আমার কত আসে 2 12 12 144 মাইনাস 3 32 দুগুণে কত 64, 144 দুগুণে কত হবে 4 দুগুণে 8, 4 দুগুণে 8 1 2 64। এখন 2 8 থেকে 4 গেলে হবে 4, 8 থেকে 6 গেলে হবে 2, আর 2 এর 2 হচ্ছে 224, ঠিক আছে। এটা হচ্ছে आंसर। তারপর আমাদের করতে হবে গ নম্বর। দেখো আমরা গ নম্বরটা এখানে জায়গা হবে। গ নম্বর দেখো, গ নম্বর হচ্ছে প্রমাণ করো যে এত সমান এত, ঠিক আছে। তাইলে আমরা লিখতে পারি যে দেয়া আছে a প্লাস b সমান সমান 12, ab সমান সমান 32, আর হচ্ছে এখানে আরেকটা মান কিন্তু লাগবে, a প্লাস b হোল স্কয়ার, এটার বাংলে এই যে এখানে আরেকটা সূত্র আসবে, এটা হচ্ছে আমি কিন্তু আগেই কিন্তু বের করে রেখে মানটা, যে আমরা জানি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, a প্লাস b এর মান হচ্ছে 12 হোল স্কয়ার মাইনাস 4, ab এর মান হচ্ছে 32, 12 12 144 মাইনাস 4 32 এ কত হয় 4 দুগুণে 8, 3 4 12 128। এখন 128 থেকে 144 থেকে 128 গেলে কত হয় 144 বিয়োগ 128 16 হয়, ঠিক আছে। এখন এই যে মানটা আমরা a মাইনাস b, এই স্কয়ারটা ওইদিকে গেলে রুট হয়ে যাবে, ঠিক আছে। স্কয়ারটা এদিকে গেলে রুট হয়ে যাবে, এটাকে রুট মানলে হবে আমাদের 4, ঠিক আছে। তাহলে a মাইনাস b এর মান হচ্ছে 4, a মাইনাস b এর মান হচ্ছে কত 4 হচ্ছে। এখন আমরা অঙ্ক করতে পারি, যেমন প্রমাণ করো যে, যদি বলে আমাদেরকে আমরা LHS দিয়ে লিখব a প্লাস 2b² মাইনাস 5b²। এখন দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা কি, বর্গের সূত্রটা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে, মাইনাস 5b²। জায়গায় থাকলো, এটাকে একটু সুন্দর করে নিই, এটা গুণ করলে হবে a স্কয়ার প্লাস 2 দুগুণে 4 4ab প্লাস 2 দুগুণে 4b² মাইনাস 5b²। এখন দেখো
এইখানে হচ্ছে a স্কয়ার প্লাস 4ab প্লাস মাইনাস, এটা 5টা থেকে 4টা গেলে কয়টা থাকে, একটা, মাইনাস b স্কয়ার থাকবে। a স্কয়ার এই মাইনাস মাইনাস b স্কয়ারটা এদিকে আনো প্লাস 4ab এখানে। এখন দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, আমি কিন্তু অনেকগুলো সূত্র এখানে ব্যবহার করছি। একটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এর আগেও কিন্তু এখানে একটা সূত্র ব্যবহার করেছিলাম আমি, অনুসিদ্ধান্ত a প্লাস b, এই যে a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র যেটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে, আর একটা সূত্র এখানে ইউজ করেছি। এই সবগুলো সূত্র আগে মুখস্থ করতে হবে তোমাদের, প্লাস 4ab। এখন আমরা মানটা বসাই, দেখো প্লাসের মানটা কি আছে 12, a মাইনাস b এর মানটা হচ্ছে 4 প্লাস 4, ab এর মান হচ্ছে 32। ঠিক আছে, এই দেখো এই যে a মাইনাস b এর মানটা কিন্তু আমি কিন্তু আগেই বের করে ফেলছি। ঠিক আছে, 4 12 48 যোগ আর 4 32 হচ্ছে কত, 128। 4 32 128, 128 আর 48 কত হয় যোগ করলে, যোগ করে নিই আমরা 48 যোগ 128 176। এটা হচ্ছে RHS। সুতরাং LHS সমান সমান RHS, এটা হচ্ছে PROVED, প্রুভড, প্রমাণিত। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে 14 নম্বর সৃজনশীলটা করলাম, আগামী ক্লাসে আমরা অন্য একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত তোমরা ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।